চারিদিকে শুধুই কোলাহল, আমাদের চাওয়া পাওয়ার অন্তহীন লড়াই আর মায়ার এক অদ্ভুত কুয়াশায় আমরা হারিয়ে ফেলেছি নিজেদের আসল পরিচয়। মাঝে মধ্যে নির্জনে বসলে একটা দীর্ঘশ্বাস কি বুক চিরে বেরিয়ে আসে না? মনে হয় না কি এই ঘোর কলিযুগে দাঁড়িয়ে আমরা কি আদৌ সেই পরমাত্মার দেখা পাব, নাকি ঈশ্বর লাভ আমাদের মতো সাধারণ মানুষের জন্য কেবলই এক অলীক কল্পনা? প্রিয় ভক্তগণ, আধ্যাত্মিক পথের এই গভীর সংশয় আমাদের প্রত্যেকের মনেই আজ আলোড়িত হচ্ছে। জীবনের এই বাধাধরা বৃত্ত ভেঙে কি সত্যি ভগবানের সান্নিধ্য পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যখন খেই হারিয়ে ফেলি, তখনই দিশা দেখায় মহাপুরুষের বাণী। আজ বৃন্দাবনের পূজ্য মহারাজজির অমৃত বাণী আমাদের সেই পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আমরা জানব কিভাবে এই অশান্ত সময়েও ঈশ্বর লাভ সম্ভব, কিভাবে আমাদের এই কর্মময় জীবনের প্রতিটি ছোট কাজই হয়ে উঠতে পারে তার চরণে এক একটি অর্ঘ্য। আসুন মনের সব সংশয় আর অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে আজ ডুবে যাই সেই গভীর উপলব্ধিতে। খুঁজে নি আমাদের চিরন্তন আকুলতার সেই একটিই উত্তর। মহারাজজির দিব্য চেতনার আলোয় চলুন আজ আমরা আমাদের হারিয়ে যাওয়া নিজেদের নতুন করে আবিষ্কার করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, এই কলিযুগে কি ভগবত প্রাপ্তি হতে পারে? ভগবান যখন আছেন তাহলে কেন তাকে পাওয়া যাবে না? যে কোনো যুগেই হোক ভগবান আছেন। আমি কি এমনিই বসে আছি নাকি? আমার পুরো জীবনটা এমনিই কেটে গেল নাকি? হাসি ঠাট্টায় কি জীবন কাটানো যায়? তামাশা করে কাম ক্রোধকে জয় করা যায় নাকি? হৃদয়ে আনন্দ না থাকলে বিষয় বাসনার উপর এমনিই জয়লাভ করা যায় নাকি? মা বাবা, স্ত্রী, পুত্র, পরিবার, এইসব ঝামেলাতেই তো পুরো জগৎ সংসার আটকে আছে। আর আমার পুরো জীবন একা একা এমনিই কেটে গেল নাকি? এত সহজেই কি ভগবত প্রাপ্তি হয়? তার জন্য চাই সেই দৃষ্টি, সেই ভাব, সেই বিরহ, সেই জ্বালা, সেই ক্ষুধা, যার মধ্যে ভগবানকে পাওয়া যায়। তখন ভগবানকে এভাবেই পাওয়া যায় যেমন তুমি আর আমি। এ কেবল বলার বা শোনার কথা নয়, শুধু আমার হৃদয় তা জানে। যার নিজের কোটি কোটি টাকা আছে সে কি বলে বেড়ায় যে আমি কোটিপতি? তার চাল চলন, ওঠা বসা দেখেই বোঝা যায় সে কোটিপতি নাকি এক টাকাওয়ালা। যদি তোমার দৃষ্টি থাকে তাহলে তুমি নিজেই চিনতে পারবে। ভগবান যখন আছেন তাহলে কেন তাকে পাওয়া যাবে না? এমন কোথাও কি লেখা আছে যে কলিযুগে ভগবানকে পাওয়া যাবে না? কোনো গ্রন্থে, কোনো পন্থায়, কোনো শাস্ত্রে এমন লেখা আছে কি? বরং লেখা আছে যে অন্যান্য যুগের চেয়ে কলিযুগে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যাবে। আমাদের আয়ু 100 বছর, যেখানে 10,000 হাজার বছর এক পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে যখন ভজন করা হতো তখন ভগবানের দর্শন হতো। আমাদের তো আয়ুই 100 বছর, সেখানে 10,000 হাজার বছর ধরে তপস্যা করার প্রশ্নই আসে না। আমরা তো অনেক তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাব। যে ফল 10,000 বছর তপস্যা করার পর পাওয়া যেত, কলিযুগে 24 ঘন্টা নাম কীর্তন করলে সেই ফল পাওয়া যাবে। এতই কলিযুগের মহিমা। कलिजुग समजुग आन नहीं, जो नर करे विश्वास, गाये राम गुण गण बिमन, भवतर बिनहि प्रयास। কলিযুগের সমান কোনো যুগ নেই, না সত্যযুগ, না ত্রেতা, না দ্বাপর। কারণ কলিযুগে কম সময়ে কম ভজনে ভগবানের প্রাপ্তি হয়ে যায়। যেখানে 10,000 বছর হাত তুলে কেবল বাতাস সেবন করে তপস্যা করতে হতো, সেখানে রুটি ডাল খেয়ে রাত দিন নাম জপ করলেই ভগবানের প্রাপ্তি হয়ে যাবে। ভগবানের প্রাপ্তি না করে সাধু মহাত্মারা, যারা সৎ পথের পথিক, তারা কি এমনি এমনি বেঁচে আছেন নাকি? আপনি 1 মিনিটও এভাবে থাকতে চাইবেন না।
যদি আপনাকে একটা এসি ঘরে রেখে দিই আর ভালো ভালো খাবার দেই, কিন্তু কারো সাথে দেখা করতে না দেই, না মোবাইল, না টিভি, না কারো সাথে দেখা, তখন আপনিই বলবেন আমি বাঁচতে পারবো না। ভগবান ছাড়া আপনি একাকিত্ব সহ্য করতেই পারবেন না। একাকিত্ব সবচেয়ে বড় শাস্তি। আর যদি চিত্ত ভগবানের সাথে যুক্ত থাকে, তাহলে একাকিত্বই সবচেয়ে বড় আনন্দ। যার মন ভগবানের সাথে যুক্ত হতে শুরু করে, তার মন সমাজ থেকে একাকিত্বের দিকে ছুটে যায়। তো আপনারা ভাবুন, আপনারা পুরো জীবন কাটিয়েছেন। এমন কিভাবে হতে পারে যে ভগবানকে না পেয়েও আমি শান্তিতে হাসছি? ভগবান ছাড়া আমার কোনো জীবনই নেই। কিভাবে বলবো আপনাকে? একবার ভগবত প্রাপ্তি। এখন কি করে বলবো আপনাকে? সব কথা কি আর বলার মতো? যদি ভগবানের অনুভব না থাকতো, পরম আনন্দের ভাব না থাকতো, তাহলে আমি সরাসরি বলে দিতাম না, নেই। কিন্তু আমি এটাই বলি, কমতি আমার আর কৃপা তার। আমার মিথ্যা বলার স্বভাব নেই। আচ্ছা, যদি এমন স্বভাব না থাকতো, তাহলে 500 সাধু আছেন, আর সবাই 20 থেকে 35-40 বছরের মধ্যে, সবাই গ্র্যাজুয়েট, শিক্ষিত। এভাবে কি আর মর্যাদা চলে? এভাবে চলে না, এভাবে চলে না। চোখে যদি অনুশাসন না থাকে, বাহুতে যদি শক্তি না থাকে, তাহলে শাসন চলে না। তা সে ঘরের শাসনই হোক, রাজ্যের শাসনই হোক, বা রাষ্ট্রের শাসনই হোক। শাসন তখনই চলে যখন বুকের সাহস থাকে, নয়তো এভাবে চলে না। তো সমাজের আজ কি অবস্থা দেখুন। মাতা, পিতা, পরিবার সবাই এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আর মাতা পিতার আচরণ এত জঘন্য যে বাচ্চারা নিজেরাই তা দেখছে। গতকালই এখানে এক যুবক প্রশ্ন করেছিল, আমার মা একজনের সাথে ভুল সম্পর্ক করে, আমি জানি, এখন আমি কি করব? এখন বলুন, যখন সে নিজের মাতা পিতার এমন আচরণ দেখছে, তখন সে কিভাবে ভালো হবে? আমরা নিজেরাই নিজেদের মনের উপর শাসন রাখতে পারি না। আমরা নিজেরাই নিজেদের ইন্দ্রিয়ের উপর শাসন রাখতে পারি না। মাতা পিতা বাচ্চাদের উপর শাসন রাখতে পারে না। এর ফলে সমাজে শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে, আর তার ফলেই এই সব দুর্দশা ছড়িয়ে পড়ছে। মহারাজজির এই গভীর কথাগুলি আমাদের অন্তরে এক নতুন আশার প্রদীপ জ্বেলে দিল। কলিযুগে ভগবানের প্রাপ্তি কেবল সম্ভব নয়, বরং অন্যান্য যুগের চেয়েও দ্রুত ও সহজ। আমাদের প্রয়োজন শুধু সেই তীব্র আকাঙ্ক্ষা, সেই বিরহ আর নিরন্তর নাম জপ। যখন সমাজে অনাচার বাড়ছে, যখন সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে, তখন একমাত্র ভগবানের সাথে আত্মিক সংযোগই আমাদের মনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। এই উপদেশ কেবল স্বাস্থ্যের কথা নয়, এ হলো আমাদের জীবনের পথ চলার পাথেয়। আসুন, মহারাজজির নির্দেশ মেনে আমরা সবাই কম সময় ও কম ভজনে পরমাত্মার সান্নিধ্য লাভের পথে এগিয়ে চলি এবং এই কলিযুগকেই পরিণত করি এক দিব্য অবসারে।